হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু সর্বপ্রথম আমি এই রেসিপি রান্না করছি, প্লাস আমার রান্নাঘরে এই জিনিসটা প্রথম আনা হলো। আমাকে যারা চেনো তারা হয়তো অনেকেই গেস করতে পারছো, সেটা হলো পোস্ত। আমার ঘরে পোস্ত এই সর্বপ্রথম আসলো। কেন জানো তো? আমার কর্তামশাইয়ের পোস্ততে মারাত্মক অ্যালার্জি, ভীষণ প্রবলেম হয় পোস্ত খেলে। মানে পোস্তর একটা কণা যদিও তার পেটে পড়ে তাতেও সমস্যা। কিন্তু ওই যে মেয়ে, সে তো নাছোড়বান্ধা, তার আবার পোস্তের স্বাদ বেশ মুখে লেগে রয়েছে। তাই আমি বললাম, নিয়ে এসো, আমি মেয়েকে খুব সাবধানে করে দেব, তোমার চিন্তা নেই। পোস্তটা করার জন্য প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলু আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে পোস্ত পাতাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে সামান্য চিনি, আর নামানোর আগে অবশ্যই একটুখানি কাঁচা তেল দিয়ে দিতে হবে। আজকের এই পোস্তটা যেহেতু আমি আর মেয়ে খাবো, তার জন্য তেলে কিন্তু কোনো কার্পণ্য করিনি, মন ভরে তেল দিয়েছিলাম, জানো না, দারুণ হয়েছিল। প্রথম রান্না করেছি ঠিকই, কিন্তু সাকসেস। আর কর্তামশাইয়ের জন্য তৈরি করেছিলাম একটু পেঁপের ডালনা। তিনি আবার পেঁপে, উচ্ছে এই সমস্ত সবজিগুলো খেতে বেশ পছন্দ করে। আর সাথে ছিল আলু, ফুলকপি, পনিরের রসা। আমার ঘরে এই রসাটাও না বেশ অনেক দিন বাদে রান্না করা হলো। পনিরটা রান্না করি অনেক রকমভাবে, কিন্তু এইভাবে ঝোলটা অনেক দিন করি না। বেশ ভালো খেয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।